কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আমরা সবাই কম বেশি দু চারটা ইংরেজি জানি, বলতেও পারি, কিন্তু সবচেয়ে বড় যে চ্যালেঞ্জিং কাজটি হলো সেটি হলো লিখতে গিয়ে ইংরেজি সব সেন্টেন্স মেকিং এর সমস্যায় ভোগা। তো আমরা আজকের ক্লাসে শিখব কিভাবে ছোট ছোট সেন্টেন্স বানাতে হয়। একটি ম্যাজিক ট্রিক শিখিয়ে দিব আজকে। আমি যদি শব্দ লিখি 2 থেকে 3টি, যেমন ধরো আমি লিখলাম বুক। বুক অর্থ বই, এটি আমরা সবাই জানি। কিভাবে বাড়াচ্ছি একটু দেখো। বাম দিকে আমরা বাড়াবো, লেফট হ্যান্ড সাইড। জাস্ট লিখে দিলাম বুক, এর আগে একটি আর্টিকেল বসিয়ে দিলাম এ বুক। আবার এই বুককেই তার আগে লিখে দিলাম গুড বুক, এ গুড বুক। তাহলে এটা ছিল একটা নাউন, এটা হয়ে গেল নাউন ফ্রেজ। বাম দিকে বাড়ছে, এ হলো এ গুড বুক, আরো বেড়েছে। আবার যদি লিখি বুক, গুড, ভেরি, এ, তাহলে একটা আর্টিকেল নিলাম, অ্যাডভার্ব নিলাম, অ্যাডজেক্টিভ নিলাম, নাউন নিলাম। ওয়ার্ড থেকে হয়ে গেল ফ্রেজ। এখন হয়ে যাবে একটা সেন্টেন্স। কিরকম হয় দেখি। জাস্ট কি লিখবো, এই যে নাউনটি আছে, আর্টিকেল আর হচ্ছে নাউন, এটাকে আমরা শুরুতে নিয়ে আসবো, এ বুক। এরপরে আমরা একটা হু, হুম, হুজ, হুইচ, এগুলো যে বসে আমরা নিশ্চয়ই জানি। নাম থাকলে, মানুষের নাম থাকলে হু বসে, আর বই তো বস্তু, তার ক্ষেত্রে অবশ্যই হুইচ বসবে অথবা দ্যাট বসবে। আমরা এখানে হুইচ নিচ্ছি, এ বুক, হুইচ। তারপরে একটা বিভার দিব, এম ইজ আর, হুইচ ইজ। এরপরে আমরা কি করব, আমাদের যে বাকি ছিল অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব, সেটাকে বসিয়ে দিব, হুইচ ইজ ভেরি গুড। এই হয়ে গেল একটি সেন্টেন্স। কিভাবে হলো, এ বুক হুইচ ইজ ভেরি গুড। তাহলে আমরা শিখে ফেললাম কিভাবে একটা শব্দ থেকে তার বাম পাশে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এনে, আবার তারপরে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব বাদ দিয়ে শুধু নাউন ফ্রেজটাকে রেখে তারপরে হুইচ, তারপরে বা হোয়াট, দ্যাট, এখানে নাম অনুযায়ী বসবে। এরপরে ভার্ব বসিয়ে, এখানে অ্যামিজার ছাড়া অন্য ভার্বও বসতে পারে, এরপরে বাকি অংশ বসিয়ে। ঠিক আছে। এখন আমি যদি তোমাদের জন্য একটি কাজ দিই, যেমন যদি বলি এ স্মল কান্ট্রি, এটিকে যদি আমরা সেন্টেন্স লিখতে চাই তাহলে কি হবে, নিশ্চয়ই পারবে। এই কাজটি তোমাদের জন্য রইল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।